नमस्कार बंधुरा आज के आपनादेर सुप्रीम कोर्टेर एकटी 5 जाजेर कन्स्टिट्यूशनल बेंचेर जाजमेंट शेयर करब जेटी टेट संक्रांत मामलाय सरासरि जुक्त एवं जार उल्लेख आमरा पेয়েছি यूनाइटेड टीचार्स एसोसिएशनेर पक्ष थेके सुप्रीम कोर्टे मामलाकारी जे आईनजीबी तार इंटरव्यूर माध्यमे जेखाने तिनी बोलेछेन जे रिट पिटिशन फाइल होते चलेछे जे टेटेर जाजमेंटेर विषये सेखाने এই কেসের উল্লেখ থাকবে কোন কেস এবং তার কি ডিটেইলস সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং যেটি জানতে পারলে আপনারা নিশ্চিতভাবে কিছু পজিটিভ ফিডব্যাক অবশ্যই পাবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন এটির কেস হচ্ছে তেজপ্রকাশ পাঠক ভার্সেস রাজস্থান হাইকোর্ট শুরু হয়েছিল। বেঞ্চ সুপ্রিম কোর্টের বেঞ্চ দেখুন জাস্টিস ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়, জাস্টিস মিঠাল এবং আরও 3 জন জাস্টিস সেখানে ছিলেন অর্থাৎ 5 সদস্যের বেঞ্চ। এর যে ইন্ট্রোডাকশনস সেখানে দেখুন দ্য কেস কনসার্নস দ্য ইম্পোজিশন অফ এ 75% কাট অফ ফর দ্য রিক্রুটমেন্ট অফ ট্রান্সলেটার্স ইন দ্য রাজস্থান হাইকোর্ট আফটার রিক্রুটমেন্ট প্রসেস হ্যাড অলরেডি বিগান। রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়ে যাওয়ার পরে নতুন করে 75%-এর একটি কাট অফ ইম্পোজিশন করা হয়েছিল বা চাপিয়ে দেওয়া হয়েছিল। পার্সেন্টেজের যে কাট অফ মার্কস সেটি চাপিয়ে দেওয়া হয়েছিল কখন? রিক্রুটমেন্ট প্রসেস শুরু হওয়ার পরে। এবং কোশ্চেন্স অ্যাট দ্য হার্ট অফ দ্য কেস ইজ হোয়েদার দ্য ইন্ট্রোডাকশনস অফ এ রেট্রোস্পেক্টিভ কাট অফ। নিশ্চয়ই আপনারা কোরিলেট করতে পারছেন। দেখুন রেট্রোস্পেক্টিভ টেট কেসের ক্ষেত্রেও রেট্রোস্পেক্টিভ একটি ক্রাইটেরিয়া ইম্পোজ করা হচ্ছে। যে সমস্ত টিচার্সদের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তাদের ক্ষেত্রে আবার একটি রেট্রোস্পেক্টিভ একটি কোয়ালিফিকেশনস অর্জনের কথা বলা হচ্ছে। তো নিশ্চয়ই আপনারা সেখানে সাদৃশ্য খুঁজে পাচ্ছেন। দেখুন কি বলা হয়েছে দেখি, রেট্রোস্পেক্টিভ কাট অফ ওয়াজ পারমিসিবল অ্যান্ড হোয়েদার সাচ এ ডিসিশনস ভায়োলেটেড দ্য প্রিন্সিপাল অফ ফেয়ারনেস, ইকুয়ালিটি অ্যান্ড নন ডিসক্রিমিনেশনস আন্ডার দ্য কনস্টিটিউশনস। এটি হচ্ছে মোদ্দা বিষয় এই যে কেসের। এখানে ফ্যাক্ট অফ দ্য কেস দেখুন 2009-এর সেপ্টেম্বরের 17 তারিখে হাইকোর্টে একটি বিজ্ঞপ্তি দেয় যেখানে 13টি পোস্ট ভ্যাকেন্ট ছিল রাজস্থান হাইকোর্টের নিয়োগের জন্য। তো সেক্ষেত্রে বলা হচ্ছে আফটার যে প্রসেস অফ এক্সামিনেশনস সেখানে চিফ জাস্টিস তদানীন্তন যিনি ছিলেন তিনি একটি নতুন ক্রাইটেরিয়া ইম্পোজ করেন 75%-এর কাট অফ এবং এটিকে চ্যালেঞ্জ করা হয় রাজস্থান হাইকোর্টেই, কিন্তু রাজস্থান হাইকোর্ট এটিকে ডিসমিস করে দেন। তারা কোয়ালিফাই করেছিলেন, তারা সুপ্রিম কোর্টে 2011 সালে মুভ করেন। এখানে ইস্যুগুলো দেখুন কি কি ইস্যু রয়েছে, 3টে ইস্যু। হোয়েদার দ্য ইন্ট্রোডাকশনস অফ এ 75% কাট অফ আফটার দ্য রিক্রুটমেন্ট প্রসেস হ্যাড কমেন্সড ওয়াজ পারমিসেবল আন্ডার দ্য ল। এই যে এটি কি পারমিসেবল হতে পারে, এটি প্রথম পয়েন্ট। হোয়েদার দ্য রেট্রোস্পেক্টিভ ইম্পোজিশনস অফ দিস কাট অফ ভায়োলেটেড দ্য রাইট টু ইকুয়ালিটি। দেখুন রেট্রোস্পেক্টিভ যে ইম্পোজিশনস হয়েছিল বা চাপিয়ে দেওয়া হয়েছিল সেটি ভায়োলেট করেছে কি রাইট টু ইকুয়ালিটি অ্যান্ড দ্য রাইট এগেনস্ট ডিসক্রিমিনেশনস আন্ডার দ্য কনস্টিটিউশনস, এটি কি সেগুলিকে ভায়োলেট করছে, এটি কিন্তু একটা ইস্যু। তার পাশাপাশি 3 নম্বর ইস্যু দেখুন, হোয়েদার দ্য ডিসিশনস অফ দ্য রাজস্থান হাইকোর্ট টু ইম্পোজ এ রেট্রোস্পেক্টিভ কাট অফ ওয়াজ ব্যাকড বাই ভ্যালিড স্ট্যাটুটরি অথরাইজেশনস। এই যে চাপিয়ে দেওয়া হয়েছিল 75%-এর কাট অফ, এটি কি স্ট্যাটুটরি অথরাইজেশনস আদৌ ছিল? এই 3টি মোদ্দা ইস্যু ছিল। অবজারভেশনসটা দেখুন, পিটিশনার্স অর্থাৎ যারা আবেদন করেছিলেন argued that the retrospective introduction of the 75% cutoff violated the principle of fairness by changing the recruitment criteria after the process had started। এবং তারা কি বলেছেন, একটি কোর্ট কেসের উল্লেখ করেছেন কে মঞ্জুশ্রী ভার্সেস স্টেট অফ অন্ধ্রপ্রদেশ, তার উল্লেখ করে বলেছেন যেটি করা যায় না। দ্য পিটিশনার ফার্দার কন্টেন্ডেড দ্যাট দ্য চিফ জাস্টিস ডিসিশনস ওয়াজ নট অথরাইজড বাই ভ্যালিড স্ট্যাটিউটস অ্যান্ড ভায়োলেটেড দ্য রাইট টু ইকুয়ালিটি আন্ডার আর্টিকেল 14। এবং দেখুন এখানে আন্ডার আর্টিকেল 14 রাইট টু ইকুয়ালিটিকে ভায়োলেট করেছে এই রাজস্থান যে হাইকোর্টের চিফ জাস্টিসের ইম্পোজ করা ওই যে ডিসিশন, সেটি কিন্তু তাদের যে পিটিশন প্রেয়ার সেখানে তারা কিন্তু উল্লেখ করছেন, একবারে সরাসরি আর্টিকেল 14-এর উল্লেখ হচ্ছে।
এবং রাজস্থান হাইকোর্ট তারা যেটা জানিয়েছিল, তারা একটি অন্য কেসের উল্লেখ করেছিল, হরিয়ানা ভার্সেস সুভাষ চন্দ্র মারওয়া। সেখানে বলা হয়েছিল যে হায়ার কাট অফকে অ্যালাউ করা যেতে পারে। এই দুপক্ষের শোনার পরে দেখুন, মার্কস টু এনসিওর হাই স্ট্যান্ডার্ডস ইন রিক্রুটমেন্ট, এবং হাই স্ট্যান্ডার্ডের জন্য এটি করতে পারে, এটা তারা বলতে চেয়েছিলেন। এবার দেখুন, দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইন এ মেজরিটি ডিসিশনস ডেলিভার্ড বাই এ বেঞ্চ কম্প্রাইজিং, এবার জাস্টিসগুলোর নাম রয়েছেন, আফেল্ড, তারা তুলে ধরেছিলেন দ্য প্রিন্সিপাল দ্যাট রিক্রুটমেন্ট প্রসিডিওরস ওয়ান্স ইনিশিয়েটেড, একবার রিক্রুটমেন্ট প্রসেস ইনিশিয়েটেড হয়ে গেলে ক্যান নট বি অল্টার্ড, চেঞ্জ করা যেতে পারে না, টু দ্য ডেট্রিমেন্ট অফ দ্য অ্যাপ্লিক্যান্টস লেজিটিমেট এক্সপেকটেশনস, এবং সেটি করা যায় না। দ্য কোর্ট রিইনফোর্সড দ্য ডক্ট্রিন দ্যাট চেঞ্জিং দ্য রুলস অফ দ্য গেম, খেলার যে রুলস অফ দ্য গেম post the commencement of the recruitment process is impermissible, ensuring that candidates are evaluated based on the criteria established at the outset। অর্থাৎ খেলার শুরুতেই খেলার রুলস ঠিক করে দেওয়া হয়, খেলার মাঝপথে এই রুলস কিন্তু চেঞ্জ করা যায় না, এটি স্পষ্টভাবে বলা ছিল। দ্য সুপ্রিম কোর্ট ইন দিস কেস অ্যারাইভড অ্যাট দ্য ফলোয়িং কনক্লুশনস। সুপ্রিম কোর্ট কি ডিসিশনে এসেছিল সেটি দেখুন। 1 নম্বর, রিক্রুটমেন্ট প্রসেস কমেন্সেস ফ্রম দ্য ইস্যুয়েন্স অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট। দেখুন, রিক্রুটমেন্ট প্রসেস কখন থেকে শুরু হচ্ছে? জবে থেকে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হলো সেই দিন থেকে শুরু হচ্ছে। কলিং ফর অ্যাপ্লিকেশনস অ্যান্ড দ্য ফিলিং অফ ভ্যাকেন্সিস। তারপরে সেকেন্ড দেখুন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ওয়ান্স নোটিফাইড ক্যানট বি চেঞ্জড। এটি মোস্ট ইম্পর্ট্যান্ট টেট কেসের ক্ষেত্রে। একবার আমাকে বলা হয়েছে তুমি টিচার হতে গেলে তোমার এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাই, সেটি ক্যানট বি চেঞ্জড। আবার নতুন করে দম করে বলে দেওয়া যায় না যে তোমাকে টেট কোয়ালিফাই করতে হবে। এটি কিন্তু একেবারে কোরিলেট করতে নিশ্চয়ই আপনারাও পারছেন। মিডওয়ে, মাঝপথে, আনলেস এক্সপ্লিসিটলি পারমিটেড বাই দ্য এক্সটেন্ট রুলস অফ অ্যাডভার্টাইজমেন্ট। অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্টে যদি বলে দেওয়া থাকে যে এই ব্যাপারে পরে চেঞ্জ হতে পারে, সেটা আলাদা কথা, কিন্তু অ্যাডভার্টাইজমেন্টে যদি না বলা থাকে সেটি করা কিন্তু একেবারে সম্ভব নয়। 3 নম্বর পয়েন্ট দেখুন, ইফ সাচ চেঞ্জেস আর পারমিসিবল দে মাস্ট মিট দ্য স্ট্যান্ডার্ডস অফ আর্টিকেল 14 অফ দ্য কনস্টিটিউশনস এনসিওরিং দে আর নট আরবিট্রারি। অর্থাৎ যদি চেঞ্জ করতে হয় তাহলে আর্টিকেল 14 অনুযায়ী সেটিকে কিন্তু ভ্যালিড হতে হবে, সেটি আরবিট্রারি হবে না। তার পাশাপাশি দেখুন, দ্য ডিসিশন ইন কে মঞ্জুশ্রী রিমেন্স গুড ল অ্যান্ড ইজ নট ইন কনফ্লিক্ট উইথ সুভাষ চন্দ্র মারওয়া। অর্থাৎ দুপক্ষের দুটি যে উল্লেখ করা কেস তারা কিন্তু কনফ্লিক্ট করছে না, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। তার পাশাপাশি বলা হয়েছে রিক্রুটিং বডিজ তারা কী করতে পারে, মে ডিভাইস অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রসিডিওর ফর কমপ্লিটিং দ্য রিক্রুটমেন্ট প্রসেস প্রোভাইডেড দ্য প্রসিডিওর ইজ ট্রান্সপারেন্ট নন আরবিট্রারি। এই নন আরবিট্রারি কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তার পাশাপাশি কিছু পয়েন্ট ছিল দেখুন, স্ট্যাটিউটরি রুলস গভর্নিং দ্য প্রসেস আর ওয়াইন্ডিং অন দ্য রিক্রুটিং বডিজ। অর্থাৎ স্ট্যাটিউটরির যে রুলস রয়েছে যার ভিত্তিতে নিয়োগ হবে সেটি রিক্রুটিং যে বডিজ রয়েছে তার উপরে কিন্তু ওয়াইন্ডিং অর্থাৎ বাধ্যতামূলক করতেই হবে। অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ইনস্ট্রাকশনস মে বি ইউজ টু ফিল এনি গ্যাপস হোয়ার রুলস আর সাইলেন্ট। যদি রুল সাইলেন্ট থাকে সেখানে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ইনস্ট্রাকশনস দেওয়া যেতে পারে, কিন্তু এই টেট কেসের ক্ষেত্রে কিন্তু এ ধরনের কোনো প্রশ্নই ওঠে না। তারপরেও কিন্তু নতুন করে রেট্রোস্পেক্টিভ ওয়েতে 75% কাট অফ মার্কসের যে ইম্পোজিশন তার মতো টেটটাকে এখানে ইম্পোজ করা হচ্ছে। ইমপ্লিকেশনস, দ্য জাজমেন্ট হোল্ডস সিগনিফিক্যান্ট ইমপ্লিকেশনস ফর পাবলিক রিক্রুটমেন্ট প্রসেস। একটি বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই জাজমেন্টের পাবলিক রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে, পার্টিকুলারলি ইন টার্মস অফ ট্রান্সপারেন্সি অ্যান্ড ফেয়ারনেস। ইট এস্টাবলিশেস দ্যাট রিক্রুটমেন্ট ক্রাইটেরিয়া ক্যান নট বি চেঞ্জড মিডওয়ে উইদাউট প্রপার স্ট্যাটুটরি ব্যাকিং। অর্থাৎ এগুলি কিন্তু টেট কেসের ক্ষেত্রে প্রযোজ্য, এবং এই কেসের উল্লেখ করতে চলেছেন সুপ্রিম কোর্টে যে রিট পিটিশন ফাইল হয়েছেন সেই মামলার আইনজীবীরা।
এবং সুতরাং সুপ্রিম কোর্টে যে রিট পিটিশন ফাইল হয়েছে সেখানে যে ন্যায় বা জাস্টিস পাওয়ার জন্য শিক্ষকদের ক্ষেত্রে এটি কিন্তু মারাত্মক একটি ওয়েপন হতে চলেছে বলে আমি মনে করছি। এবং এই বিষয়ে আপনারাও স্টাডি করে দেখতে পারেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে টেট সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন এবং চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।